এখানটায় আমি পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। অন্য স্বাদের মশলা দিয়ে বানাবো পমফ্রেট মাছের ঝাল। সুন্দর করে মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, কড়ার তেলও গরম হয়ে গেছে। আমি একে একে ছেড়ে দেবো। এবারে পেঁয়াজ কুচনো দিয়ে দেবো, কুচনো পেঁয়াজ আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি আজকে টমেটো দেবো না, একটু পরিমাণে বেশি করে সস দিয়ে দেবো। মাছগুলো আমি একে একে দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, কুক উইথ সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের বানাবো পমফ্রেট মাছের ঝাল। তো কি কি মশলা দিই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। নিয়ে নিয়েছি, একবার পরিচয় করে দেব। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা 2 পিস চিড়ে নিয়েছি, আদা কুচি, গোটা এলাচ, সাদা কিশমিশ, কালো কিশমিশ গার্নিশ করার জন্য নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি চাল মগজ পোস্ত, এখানে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, পেঁয়াজের একটু বেরেস্তা ভেজে নেব। তো একটু পেঁয়াজ কুচে নিয়েছি। আজকের বানাবো সাদা তেল দিয়ে। তো এখানে সাদা তেল নিয়েছি, এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে নিয়েছি সস, টমেটো সস নিয়েছি। পমফ্রেটগুলো সুন্দর করে কেটে নেব। আজকে বড় বড় সাইজের আছে। আজকের অন্য স্বাদের বানাবো। সুন্দর করে মাছগুলো কেটে নেব, এখান থেকে দিয়ে এগুলো এরকম করে সুন্দর একদম টাটকা মাছ এইভাবে নোংরাগুলো বের করতে হয়। একে একে আমি মাছগুলো সুন্দর করে কেটে নেব। সুন্দর করে পমফ্রেট মাছ এরকম সুন্দর করে কাটতে হয়। ঝালটা আজকে অন্য একদম দারুণ স্বাদের। অন্য অন্য রকম মশলা নিয়েছি। টমেটো দেবো না, ধনিয়া পাতা দেবো না, রসুনও দেবো না। আজকে অন্য স্বাদের বানাবো। মাছগুলো আমার একে একে সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার মাছগুলো ধুয়ে আমি রান্নাঘরে চলে আসছি। সুন্দর করে মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আমি এবারে কড়াটা গরম করে নেব। মাছ ভাজার জন্য কড়া গরম করতে দিয়েছি, এবার কড়াই তেল দিয়ে দেবো। কড়া জ্বালিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব, সাদা তেল দিয়ে দেবো। কড়ার তেল গরম হয়ে গেছে, পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। তো গরম তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। তো কিছু আদা কুচো নিয়ে নিয়েছি, অল্প করে আদা নিয়েছি, বেটে নেব। তার সঙ্গে নেব চালমগজ, পোস্ত, সব আমি একসঙ্গে বেটে নেব। আর নিয়েছি 2 রকম সরিষা, কালো সরিষা, সাদা সরিষা, একসাথে বেটে নেব। সুন্দর করে ধরে ধরে আমি মিহি করে বেটে নেব। সুন্দর করে একদম সব রকম মশলা বেটে নিয়েছি, খুব সুন্দর বাটা হয়েছে। এবার আমি মাটির পাত্রের মধ্যে তুলে নেব। পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। কড়ার তেল গরম হয়ে গেছে, মাছ আমি লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ 1 চামচ, লবণ অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে আমি সুন্দর করে মাছে মাখিয়ে নেব। সুন্দর করে মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে।
কড়ার তেলও গরম হয়ে গেছে, আমি একে একে ছেড়ে দেবো। সুন্দর করে মাছটা লাল লাল করে ভেজে নেব। ভেজে হয়েছে কি এক পিঠ হয়ে গেছে লাল লাল ভাজা, আর এক পিঠ ঘুরিয়ে দেবো। সুন্দর ভাজা হয়েছে। মাছগুলো আমার দু পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি সুন্দর করে এবারে তুলে নেব একে একে। বেশি লাল করব না, বেশি পমফ্রেট মাছ বেশি কড়া করলে ভালো লাগবে না। একে একে আমি সবগুলো এরকম সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। দুটো আছে, ছেড়ে দেব। সব মাছ ভাজা কমপ্লিট, দুটো বাকি ছিল, ভাজাও হয়ে গেছে, তুলে নেব। সুন্দর করে ভেজে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে, মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো একটু চিনির দানা, একটা শুকনো লঙ্কা ফোড়নে দেব, 3টে গোটা এলাচ আর জিরে, গোটা জিরে ফোড়নে দিলাম। মশলাটা ভালো ভাজা হয়ে গেছে ফোড়নটা। তো এবারে পেঁয়াজ কুচনো দিয়ে দেবো, কুচনো পেঁয়াজ আর দুটো চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি দিয়ে দেবো এবারে 1 চামচ পরিমাণে লবণ, আর একটু দেবো। দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ হলুদ গুঁড়ো একটু দেবো। সব রকম বাটা মশলাটা দিয়ে দেবো, আদা, চালমগজ, পোস্ত, 2 রকম সরিষায়, সাদা আর কালো 2 রকম সরিষা দিয়ে দেবো। একসাথে বেটে নিয়েছি, সুন্দর করে মশলাটা ভেজে নেব। দিয়ে দেবো, আমি আজকে টমেটো দেবো না, একটু পরিমাণে বেশি করে সস দিয়ে দেবো। বেশি করে আমি টমেটো দিইনি, বেশি করে টমেটো সস দিয়ে দিয়েছি। আজকে ঝালটা অন্য স্বাদের বানাবো। আজকে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো কিছু দেবো না। অল্প করে জল দেব, মশলা দেওয়া জল। ঝালের কালারটা সুন্দর করে চলে এসেছে, আর একটু কষাবো। আমি এই সিল ধোয়া জলটা অল্প করে দিয়ে দেবো। মশলা আমার কষানো হয়ে গেছে, অল্প পরিমাণে জল দিয়ে দেবো। ঝোলে ভালোভাবে জাল উঠে গেছে, মাছগুলো একে একে দিয়ে দেবো। ঝোল চারিদিক দিয়ে ফুটে উঠেছে, কালারটাও সুন্দর এসেছে, গন্ধটাও দারুণ ছেড়েছে, সেন্ট একটা। মাছগুলো আমি একে একে দিয়ে দেবো। পমফ্রেটগুলো আজকে বড় বড় আছে, ঝালটা দারুণ হবে। একটা ডিশ ঢেকে দেব। আমি একটা ডিশ ঢেকে দিয়েছি, 10 মিনিট পরে এসে খুলে দেখবো কেমন হয়েছে। ঢাকা দিয়েছিলাম, 10 মিনিট পরে এসে খুলে দেখলাম হয়ে গেছে। তো আমি এবারে মাছের ঝালটা ঢেলে নেব। দারুণ কালার এসেছে। তো আমার পমফ্রেট মাছের ঝালটা হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দেব, ঝালের মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। 1 চামচ ঘি দিয়ে দিলাম, স্বাদটা আরো বাড়িয়ে দেবে।
1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে দেবো এবারে উপর থেকে পেঁয়াজের ব্রেস্তা ভাজাটা। পেঁয়াজের ব্রেস্তা ভেজে রেখেছিলাম, ব্রেস্তাটা ছড়িয়ে দেবো উপর থেকে। সুন্দর লাগছে দেখতে, খেতেও দারুণ সুন্দর হবে। দিয়ে দেবো উপর থেকে সাদা কিশমিশ, দিয়ে দেবো অল্প করে কালো কিশমিশ। দেখুন কি দারুণ দেখতে লাগছে। তো আমার রান্নাটা কমপ্লিট। কি কি মশলা দিয়েছি পুরো ভিডিওটা আপনাদের দেখিয়েছি। তো আমি এবারে খেয়ে বলবো কেমন হয়েছে রান্নাটা। তো আমি এবারে খেয়ে বলবো কেমন হয়েছে। তো একটা বড় দেখে মাছ নিয়ে নেব, সুন্দর করে সাজিয়েছি পেঁয়াজের বেরেস্তা আর 2 রকম কিশমিশ দিয়ে, কালো আর সাদা। তো একটু গ্রেভি নিয়ে নেব। আজকের আমি গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো কিচ্ছু দিইনি। আজকে পোস্ত আর 2 রকম সর্ষে, চাল মগজ দিয়ে করেছি। তো এবারে খেয়ে বলবো কেমন হয়েছে। দেখতে তো দারুণ হয়েছে, খেতে কেমন হবে আমি বলতে পারবো না। তো খেয়ে বলবো কেমন হয়েছে। সুন্দর দেখতে হয়েছে। ডালে একবার তুলে দেখি। দারুণ স্বাদ। ধনিয়া পাতা দিইনি, টমেটোও দিইনি, রসুনও না। এত সুন্দর টেস্টি হয়েছে, না খেলে আপনারা বুঝতে পারবেন না। মাছটা খেয়ে বলবো কেমন হয়েছে। মাছটা একটু ছাড়িয়ে বলবো কেমন হয়েছে। দারুণ তো দেখতে লাগছে। মাছ নিলাম, খেয়ে বলবো। খুব সুন্দর স্বাদ মাছটা। পমফ্রেট মাছ খেতে ভালো। তো মাছ আর মাছের ঝাল দিয়ে খেয়ে বললাম খুব সুন্দর হয়েছে। এই পুরো ভিডিওটা আপনারা দেখবেন, যারা যারা এখনো দেখেননি পুরো ভিডিওটা দেখবেন। একবার হলো বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খাবেন, দারুণ স্বাদ। পমফ্রেট মাছ এর আগের বারেও আদা রসুন পেঁয়াজ দিয়ে বানিয়েছি, টমেটো ধনে পাতা দিয়ে। তো আজকের অন্য মশলা দিয়ে অন্য স্বাদের বানিয়েছি, দারুণ হয়েছে টেস্টিটা। তো ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে বেল আইকনটি ক্লিক করবেন, নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।